পরাবে তৈল কাজ হল গো ও পতি কে খাওয়াবে দুধ রে আমার পতি পতি পড়াবে চোখে কাজ হল গো ও পতি কে খাওয়াবে দুধ রে আমার পতি পতি বাসর ঘরে সবাই হাসে গো ও আল্লাহ আমার ভাগ্যে আল্লাহ গো আল্লাহ পতি তুমি বাসর ঘরে ঘুমাও আমি যে
রাখি। আমি গিয়ে জিজ্ঞেস করি কি এমন নতুন পথ আমাকে চলতে হবে। জাহাপনা, জাহাপনা, আপনি এইদিকে রাজ্য আর প্রজাদের নিয়ে ব্যস্ত হয়ে আছেন, ওইদিকে যে মা রূপবান কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। করব ওই মণিবরের আদেশ আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে রানী, নতুবা রহিমকে জীবিত রাখা যাবে না। এই যে ওই মণিবরের আশীর্বাদ, এই যে ওই মণিবরের অভিশাপ। ওই যে দেখুন, ওই যে দেখেন জাহাপনা, মা রূপবান যে কাঁদতে কাঁদতে এদিকেই চলে আসছে। আব্বা, আম্মা, আমি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখলাম, কে যেন বলে গেল ওরে মা তুই নতুন পথে চল। বলো আমাকে কি এমন নতুন পথ চলতে হবে। মা রূপবান, এই যে মণিবরের আশীর্বাদ, মণিবর যা বলে গেছে তা সত্যিই বলে গেছে। তোমাকে যে ওই নতুন পথে চলতে হবে মা রূপবান। বলুন সেই নতুন পথটি কোথায় যেতে হবে আমাকে আপনি বলুন। শেষ হয়ে আসছে মা আম্মা তোমার কুলের ওই স্বামীকে নিয়ে 12 বছরের জন্য তোমাকে যেতে হবে ওই কি বলছেন নির্বাসনে যেতে হবে। ঠিক আছে হ্যাঁ বারুপান, না হলে যে তোমার ওই স্বামীকে তুমি বাঁচাতে পারবে না বলো। না আব্বা আম্মা ওই রহিমের কল্যাণের জন্যই তোমাকে যে ওই নতুন পথেই যেতে হবে মা রূপবান। আব্বা আম্মা ঠিক আছে নিশি শেষ হওয়ার আগে আমাদের চলে যেতে হবে। আপনার হাসি মুখে বিদায় দিন। বারুপান, তোমাকে হাসি মুখে কি করে বিদায় দেব বারুপান। আমি বিদায় দেহে বিদায় দেহে আম্মা ও ও হে আব্বা বিদায় দে না মহাদে গো আব্বা আম্মা
মা। আব্বা, এবার আমি আসি। নিশি যে প্রায় শেষ হয়ে যাচ্ছে, নিশি শেষ হওয়ার আগে আমাদের চলে যেতে হবে।